আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন হঠাৎ করেই সিনিয়র আপু বলতেছে আয় ঘুরতে চাই, তারপর চলে গেলাম তার সাথে ঘুরতে। গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রথমেই চলে গেলাম ক্যাপসুলে। এরপর বড় আপু বললো বেলপুরি খাবে, তাই চলে গেলাম হাসান কলেজের সামনে। সেখানে গিয়ে চারজনে চারটা বেলপুরি নিয়ে নিলাম। বেলপুরিগুলো ভালোই মজা ছিল। এই যে দেখা নাচারওয়ালা মামা প্রেম করতেছে, যাক বাদ দিই, আচ্ছা না খেয়ে রস খাই। আসলে এত গরম ছিল যে ঠান্ডা আখে রস খেয়ে প্রাণটাই যেন ঠান্ডা হয়ে গেল। বান্ধবী আমার গ্লাসটা নিয়ে দৌড় দিল, তারপর দেখেন বড় আপার ঢং করতে করতে যাচ্ছে। পরে সামনে দেখলাম অনেকগুলো কাঁকড়া, পরে একটা কিনে নিলাম। অনেক বার্গেনিং করার পরে কিনতে হয়েছে। দাম হিসেবে কাঁকড়াটা আসলে অনেক সুন্দর ছিল। তারপরে দেখলাম হাওয়াই মিঠাই মামা, মামার পিছে দিলাম দৌড়। অনেক ডাকাডাকির পরে মামা অবশেষে দাঁড়ালো। পরে কিনে নিলাম 2টা হাওয়াই মিঠাই। এরপর দেখেন বরাবু চলে গেল কসমেটিক্সের দোকানে। আসলে টিকটকের মানুষ তো যেখানে যায় সেখানে শুধু ভিডিও করা শুরু করে। সামনে দেখেন কতগুলো ফুচকার দোকান, কিন্তু আমরা টাকার অভাবে খেতে পারলাম না। পরে চললাম গারিন্দার উদ্দেশ্যে। গারিন্দা গিয়ে নোট দিব, চলে আসলাম গারিন্দা। তো এখানে আমি আর বড় আপু মিলে অনেক যুদ্ধ করলাম। হাওয়াই মিঠাই খাওয়ার পরে আমরা যুদ্ধ আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমাদের হোস্টেল গেট চলে আসলো। সামনে দেখবেন আমাদের হোস্টেল গেট, যার অবস্থা খুবই খারাপ। আমরা এতটাই বকবক করছিলাম যে রিক্সাওয়ালা মামা বিরক্ত হয়ে গেছিল। এই যে চলে আসলাম গারিন্দা, আমাদের সাথে ট্রেনটাও চলে আসলো, কিন্তু আমরা গেলাম না। বান্ধবী এখানে কিছু ভিডিও ক্লিপ বানালো। আসলে তেমন কিছু না, বান্ধবী যখন প্রথম ট্রেন দেখে। সিনিয়র আপু এখানে ভিডিও বানাতে গিয়েছিল, কিন্তু বান্ধবী তাকে কিছুতেই ভিডিও করতে দিল না। বান্ধবী জামাই হারানোর কষ্টে একটি ভিডিও বানিয়ে নিল, তো দেখেন আপনারা। সরি সরি, আসলে বান্ধবী জামাই হারানোর কষ্টে না, পড়াশোনার কষ্টে ঘুরে বেড়াচ্ছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। পরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমরা হোস্টেলে চলে এসেছিলাম। আসলে নতুন নতুন ব্লগার হলে যা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।